এখানে 12:30 একটার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে 1টা থেকে 1:30টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর এর মাধ্যমে, কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যখানে ভাবছিলাম গাড়িতে করে আসবো, 5 ঘন্টার রাস্তা, যদি 12টায়ও বেরোতাম এখানে পৌঁছাতে 5টা 5:30 বেজে যেত। আমি বুদ্ধি খাটিয়ে, তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার, আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে। প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার, প্রধানমন্ত্রী সুলভ আচরণ করেছে। আমি তো সাধারণ কর্মী, আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে, আমি সেই ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ করতে জানি। আমি সেই ষড়যন্ত্রের বেড়াজাল বা চক্রব্যূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কি করতে হয় আমি জানি। আমার আজকে আসার কথা ছিল 1টার সময়, কলকাতা থেকে 11:30টার সময় রওনা দেওয়ার কথা ছিল। আমি অপেক্ষা করি 12টা অবধি, তারপরে আমি বুঝে গেছি, যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি। তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই। তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়েছে যাতে আমি আসতে পারি। আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে, অনেক মানুষ মাঠে ছিল। আমি যখন হেলিপ্যাড থেকে সভামঞ্চের দিকে যাচ্ছিলাম, দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম, আমি কৃতজ্ঞ মানুষের কাছে। আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে বুথে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে এসছে।